বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন কেকেআর দল বীভৎস মজবুত। কেন বলছি? কেকেআর এর দুই ওপেনার ফিন অ্যালেন এবং টিম সাইফার বিগ ব্যাশ লিগে গতকালে কত রান করলো। তার পাশাপাশি বাংলাদেশের কিন্তু আজকের যেই তামাশা চলছে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে করছে, সেটার কিন্তু আজকের অবসান হবে। বাংলাদেশ খেলবে কি খেলবে না, তার পরিবর্তে কোন দল খেলবে, আইপিএল নিয়ে এবং ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজকের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই তামাশা সেটা কিন্তু শেষ করতে চলেছে আইসিসি। আজকে আইসিসি জানিয়ে দিয়েছে যে 21শে জানুয়ারির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিতে হবে যে তারা বিশ্বকাপে পার্টিসিপেট করবে কিনা। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে খেলতে হয় তাহলে সেটা ভারতে এসেই খেলতে হবে। শ্রীলঙ্কায় বা অন্য কোথাও বাংলাদেশের ম্যাচ পরিবর্তন হবে না। খেলতে হলে ইন্ডিয়াতে খেলতে হবে, যেই মাঠে বেঁধে দেওয়া হয়েছে বাংলাদেশের খেলা, ইডেন গার্ডেন, সেই মাঠেই খেলতে হবে। আর যদি না খেলে তাহলে 21 তারিখের মধ্যে জানিয়ে দিক। বাংলাদেশের পরিবর্তে আমি 3 দিন আগেই জানিয়েছিলাম স্কটল্যান্ডের নাম, স্কটল্যান্ড সুযোগ পাবে বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে, তো সেটা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ অনেক হয়েছে তামাশা, এই তামাশা কিন্তু শেষ করতে চলেছে আইসিসি। 21 তারিখের মধ্যে আমরা জেনে যাব যে বাংলাদেশ সত্যি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি খেলবে না। পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করেন, বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলে আমার কিছুটা হলেও ক্ষতি লাগবে, কারণ ভালো খারাপ মিশিয়েই কিন্তু একটা টুর্নামেন্ট, একটা ভালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাই বাংলাদেশ না থাকলে কিন্তু হয়তো সমর্থকদের কিছুটা মিস করব। তবে ওভারঅল বাংলাদেশ না থাকলেও কিন্তু ওভারঅল অন্যান্য টিমের খুব একটা যায় আসবে না। তার পরিবর্তে স্কটল্যান্ড খেলবে। এবং আমি এই ছবিটা দেখছি যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি নাকি জানিয়েছে যে যদি বাংলাদেশ তাদের যদি ডিমান্ড ফুলফিল না করা হয়, বাংলাদেশের ম্যাচ যদি আইসিসি শিফট না করে শ্রীলঙ্কায়, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজের নাম তুলে নেবে, বয়কট করবে। এইটা পুরোপুরি ফেক ছবি। আমি গ্যারেন্টি পাকিস্তান ক্রিকেটের বুকে খাঁচায় অত দম নেই যে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেবে। এশিয়া কাপেও বলেছিল ভারত যখন হাত মেলায়নি, পাকিস্তান বলেছিল যে ভারত হাত মেলায়নি, আমরা কিন্তু এশিয়া কাপ বয়কট করব যদি না অ্যান্ডি পাইকফট যে ম্যাচ রেফারি আছে তাকে আইসিসি স্যাক না করে বা সাসপেন্ড না করে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং তাদের প্রেসিডেন্ট মোসিন নাকভি এত বড় সবার সামনে ধমকি দেওয়ার পরে আমি ভেবেছিলাম যে সত্যি হয়তো পাকিস্তানের বুকের পাটায় দম আছে, সত্যি এশিয়া কাপ বয়কট করবে। তারপরে দেখি ও মা, 1 ঘন্টা দেরি করে ঠিক এশিয়া কাপ খেলতে চলে এসেছে। অর্থাৎ যারা বলছে ভাই 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 ভাই, এটাকেই বলে ব্রাদারহুড, সব বেকার কথা, এগুলো ফেক নিউজ, এর মধ্যে কোনো সত্যতা নেই। পাকিস্তানের বুকের পাটা অতটাও ক্ষমতা নেই যে আইসিসি টুর্নামেন্ট তারা বয়কট করবে। খারাপ লাগলেও এটাই বাস্তবতা এবং এটাই মানতে হবে। তাই অবশ্যই এই সত্যিকারের আপডেটটা সবাইকে শেয়ার করে জানান যে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্ষমতা কি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসি কি করতে চলেছে। এইবারে আপনাদেরকে বলি, কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের জন্য দারুণ সুখবর। কেকেআর এই বছর আউটস্ট্যান্ডিং মজবুত। ওপেনার যদি ধরি, কেকেআর এই বছর দুটো বিদেশি ওপেনারই বিগ ব্যাশ লিগে আগুন পারফরমেন্স করছে। বিশেষ করে ফিন অ্যালেন, কি ভয়ঙ্কর ব্যাটিং করছে ফিন অ্যালেন এই মুহূর্তে। বিগ ব্যাশ লিগে এর আগের ম্যাচ, তার আগের ম্যাচে 53 বলে 101 ফুল সেঞ্চুরি করেছেন তিনি। আর গতকাল বিগ ব্যাশ লিগে ফিন অ্যালেন 39 বলে 69 রান করেছেন। অর্থাৎ বুঝে নিন ফিন অ্যালেন কত ভালো ব্যাটিং ছন্দে আছে। এবং শুধু তাই নয়, টিম সাইফার তিনিও কিছুদিন আগে বিগ ব্যাশ লিগে 43 বলে 66 রান করেছিলেন। অর্থাৎ কেকেআর কিন্তু ওপেনাররা তুখর ফর্মে আছে। পাশাপাশি হার্ষিদ রানা, তিনি ভারতের জন্য যা ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছেন, কেকেআর ব্যাটিং লাইন আপ কিন্তু আরো ভরসা পাবে যে আমরা আরো ফ্রিলি খেলতে পারি। কারণ হার্ষিদ রানা নম্বর 9 পর্যন্ত কেকেআর তাহলে কিন্তু ব্যাটিং লাইন আপ থাকবে। কারণ হার্ষিদ রানা দেখিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের মতো এত শক্তিশালী দল, এত শক্তিশালী বোলিং লাইন আপ, ভারতের একাধিক ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেনি, সেখানে হার্ষিদ রানা খেলে দেখিয়ে দিয়েছে যে তার মধ্যে ব্যাটিং পটেনশিয়াল কতটা। তাই হার্ষিদ রানা তিনি ভালো ব্যাটিং করাই কিন্তু কেকেআর দলের কিন্তু লোয়ার ব্যাটিং অর্ডারটাও মজবুত হবে। অর্থাৎ কেকেআর এর কাছে কিন্তু ফিনিশার হিসেবে রিঙ্কু সিং, রামানদীপ সিং আর রানা, নীতিশ, হার্ষিদ রানা, এই আর এর জুটিটাও কিন্তু থাকবে। অর্থাৎ কেকেআর এর কিন্তু ফিনিশিং ওপেনিং দুটোই ভীষণ মজবুত। বরুণ চক্রবর্তীও টি-টোয়েন্টিতে এই মুহূর্তে 1 নম্বর বোলার, তার বল কেউ ব্যাটে লাগাতে পারছে না। বোলিং, স্পিন বোলিংও মজবুত। সুনীল নারিন তো লেজেন্ড, এখনো পর্যন্ত ভালো বল করেই যাচ্ছে। স্পিন ডিপার্টমেন্টটাও আউটস্ট্যান্ডিং মজবুত। তাই আমি বলছি কেকেআর ফ্যান্সদের জন্য কিন্তু দারুণ সুখবর। আইপিএল এই বছর কেকেআর ভালো কামাল করবেই, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। শুধুমাত্র কেকেআর এর একটাই চিন্তা, সেটা হচ্ছে ক্যাম গ্রিন, তার ফিটনেসের কিন্তু অনেক ইস্যু আছে। তবে তাছাড়া কিন্তু কেকেআর দল খাতায় কলমে বিশাল মজবুত এবং কেকেআর এর প্লেয়াররাও ভালো ব্যাটিং করছে। তো আমি এজ এ কেকেআর ফ্যান হিসেবে আমার তো দারুণ লাগছে যে কেকেআর এত ভালো ছন্দে আছে তাদের প্লেয়াররা। তো আপনি কতটা খুশি
অবশ্যই আমাকে জানাবেন এবং কেকেআর ফ্যান্সদের জন্য এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন যে কলকাতা নাইট রাইডার্স দল কত ভালো ছন্দে আছে। তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।